নমস্কার, আমি আরডিএনটি সেন্টারে আজকে ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে দীপাবলির এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে আমাদের আগেই দুর্গাপুজো গেল, অর্থাৎ বিজয়ের সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার কাছে একজন পেশেন্ট আজকে এসছেন। উনি বেশ কয়েকদিন আগেই এসেছিলেন। তো তুমি কোথা থেকে এসছো বাবু? ও বহরমপুর থেকে এসছে। তোমার কি অসুবিধা হতো কানে? কানে জল পড়তো, কাজ শুনতে পারতাম না। হ্যাঁ, ওর এই কানটা থেকে জল বেরোতো এবং শুনতে পেতো না। সেটা কত বছর ধরে ভুগছিলে? 3-4 বছর হবে। 3-4 বছর ধরে ভুগছিলে। তো জল যেটা বেরোতো সেটা কি গন্ধ হতো? না, গন্ধ হতো। যাই হোক, এর কানে থেকে জল বেরোতো 3-4 বছর ধরে, কানে শুনতে অসুবিধা হতো। তারপরে তুমি বিভিন্ন জায়গায় ঘোরা ছাড়া কলকাতাতে মেডিকেল কলেজেও দেখিয়েছো, সেখানে অনেক দিন ধরে চিকিৎসা তোমার চলছিল, কিন্তু যাই হোক সেখানে আলটিমেটলি তোমার ঠিক হয়নি। তুমি কোথায় এসছো, এই জায়গাটার নাম জানো? তুমি বলতে পারছো না? আচ্ছা বলুন তো, এই যে এটা সেন্টারটার নাম? আরডিএনটি সেন্টার। আরডিএনটি সেন্টার। হ্যাঁ, আমার নাম জানেন আপনি? না। হ্যাঁ, ডক্টর বি.কে. মন্ডল। না, ডক্টর বি.কে. মন্ডল। ডক্টর বি.কে. মন্ডল আরডিএনটি সেন্টার এসেছেন। যাই হোক, এরা বহরমপুর থেকে এসছেন এবং শিক্ষার দিক থেকে একটু পিছিয়ে আছেন। কি কাজ করেন আপনি? আমি হেল্পারে কাজ করি। উনি হেল্পারে কাজ করেন, তার জন্য একটু সমস্যা, ওনার একটু প্রবলেম। যাই হোক, সব কিছু অতটা গুছিয়ে বলার নেই, কিন্তু বহরমপুর থেকে এসছেন। আচ্ছা, আপনার ছেলের তো এখানে কি করা হয়েছে আমার কাছে আসার পরে? আপনার এখানটা আসার পর রিপোর্ট করাচ্ছেন আপনি। আর তারপর আমি কয়েকটা রিপোর্ট করিয়েছি, সেগুলো দরকার ছিল এই কারণে। আমার কাছে রিপোর্ট ছিল না, যেহেতু আমার কাছে রিপোর্ট ছিল না। আমি বলেছিলাম তুমি যে ওই মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করেছো, সেই কাগজপত্রগুলো দেখালে আমি তাই বেসিসে করে দিতাম, কিন্তু উনি কাগজগুলো রাগ করেই ছিঁড়ে ফেলেছেন। এই কারণে যে দীর্ঘদিন এই বহরমপুর থেকে কলকাতাতে ঘুরতে এই পুজো কাটানোর পরেও ওনার বাইরে উনি কাজ করেন, লেবারের কাজ করেন, সেখানে ওনার প্রচুর ক্ষতি হচ্ছে এবং ওখানেও দেখিয়ে প্রচুর ক্ষতি হওয়ার পরে উনি বুঝতে পারছেন যে আমার এখানে চিকিৎসাটা হচ্ছে না। উনি ওষুধ দিচ্ছে, কখনো বলছে ওষুধে হবে না, কখনো বলছে ওষুধ, এইসব সমস্যার জন্য উনি আলটিমেটলি বলে কী কথা বলছে, আমার কোনো কাজ হচ্ছে না, কোনো সমাধান হচ্ছে না। অতএব উনি ওখানে কাগজপত্র ছিঁড়ে ফেলে দিয়ে বাচ্চাকে একটু মারধর করেছিলেন। তারপরে যাই হোক, যেভাবেই হোক আমার এই আরডিএনটি সেন্টারে ওনার ছেলের মাধ্যমে উনি বুঝতে পারলেন এখানে একজন ডক্টর আছেন, সেই হিসেবে আমার কাছে এলেন, তাই তো? যাই হোক, আমার কাছে এলো। আমার কাছে আসার পরে আমি সামান্য কিছু ইনভেস্টিগেশন করলাম, সেরকম কিছু না, করার পরে বললাম যে এটা অপারেশন ছাড়া অন্য কিছুতে এই ছেলেকে ঠিক করা যাবে না। কানের যে ধরনের ডিজিজ আছে সেটা আনসেফ ভ্যারাইটি, যেটাকে বলে স্টোমাটাল ভ্যারাইটি অফ COM। তাই হোক, তার জন্য ওকে কি করা হলো বাবু, তোমাকে চিকিৎসাটা? জোরে বলো, অপারেশন করা হলো। এই অপারেশন কতদিন হয়েছে? আজ 1 সপ্তাহ। জাস্ট 1 সপ্তাহ হয়েছে। জাস্ট আজকে এই পট্টিটা জাস্ট খোলা হয়েছে। ওকে ম্যাস্টয়েড সার্জারি করা হয়েছে। আচ্ছা, আজকে তোমাকে যখন আমি কথা বলছি এবং যখন ট্রেনিং ফর টেস্ট করলাম, দুটো কানে কিরকম শুনছো? ভালো শুনছি, এটা বেশি আর এটা একটু। হ্যাঁ, মানে তোমার যে কানটা অপারেশন হয়েছে সেটাই বরঞ্চ বেশি শুনছো। দেখুন, যে কানটা ওর অপারেশন হয়েছে সেইটা আরও বেশি শুনছে। আচ্ছা, এখানে কিছু কারসাজি করা হয়েছে ভেতরের দিকে, যে প্যাথোলজিটা ক্লিয়ার করার পরে ওকে ওখানে একটা পর্দা লাগানো হয়েছে। যাই হোক, আনসেফ ডিজিজ, তারপরে পর্দা লাগানো, এই অপারেশন করার পরে এবং বিভিন্নভাবে চেঞ্জ করা যেতে পারে, যার জন্য এমনভাবে পর্দা সেট করা হচ্ছে এবং তার জন্য কানে কিন্তু অপারেশন কানে বেশি শুনছে জাস্ট 1 সপ্তাহের মধ্যে। এটাও কিন্তু সম্ভব, শুধু 1 সপ্তাহ নয়, ইভেন অপারেশন টেবিলেই পেশেন্টকে শোনানো হয়, সেটা কিন্তু ভালো কানের থেকে বেশি শুনে, মানে ইমপ্রুভমেন্ট অফ হিয়ারিং অ্যাচিভমেন্ট ওটিতেই করা সম্ভব। এবং শুধু হিয়ারিং ইমপ্রুভমেন্ট নয়, সেটা একদম নর্মালের থেকে বেশি করা সম্ভব, সেটা এই বাচ্চার ক্ষেত্রে করা হয়েছে। এবং কানের গঠনগত কোনো রকম চেঞ্জ করা হয়নি, ভেতরের দিকে অনেকটা ওয়াইড করা, সেটাও করা হয়নি। যাই হোক, ওকে সেইভাবে অপারেশন করা হয়েছে যাতে করে ওর একদিকে প্যাথোলজি ক্লিয়ার হয়, অন্যদিকে শোনাটাও ভালো থাকে, এবং তাই করা হয়েছে। সেই জন্য ও বেশি শুনছে এবং এটা আরও ক্লিয়ারিটি এসে যাবে কিছুদিন পরে, 6 মাস পরে একদম পুরো একটা নতুন করে তার এর উপরেও একটা পর্দা তৈরি হবে এবং সেটা স্ট্রেংথ নর্মাল পর্দার থেকেও বেশি হবে। আর ভেতরের দিকে যে ডিজিজ ছিল সেটা পুরোপুরি ক্লিয়ার করা হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিছু সামান্য ডিসচার্জ হতে থাকবে কয়েকদিন, যেহেতু ম্যাস্টয়েড সার্জারি করা হয়েছে, তারপরে এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আজকের ভিডিও এখানেই আমি শেষ করব। আচ্ছা, আমাদের ভিডিও
ভিডিওগুলো দেখবেন, দেখলে অ্যাওয়ারনেস হবে। অ্যাওয়ারনেস এরকম যে কোনো ট্রিটমেন্ট আপনি করাচ্ছেন, দীর্ঘদিন ভুগছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরছেন, অনেক টাকা খরচা হচ্ছে, এবং সেটা যে সহজেই সমাধান করা সম্ভব, যারা মানে ঠিকমতো জানেন অপারেশন অথবা এমনি ট্রিটমেন্ট করলেও ভালো হতে পারে সেরকম বোঝেন, তাহলে কিন্তু এত বেশি সময় লাগার কোনো কারণ নেই। এটাকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট, কখনো সার্জারি করে একদম ইনস্ট্যান্টলি ঠিক করা, অথবা ওষুধ দিলে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ঠিক হবে। আদারওয়াইজ যদি ঠিক না হয় সেটা আর কোনোদিনই হবে না, অপারেশন করেই ঠিক করতে হয়। অতএব এই বলেই আজকে শেষ করছি। নমস্কার। নমস্কার।